প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের এক অন্যতম সফর। আমরা এমন এক সফরে যাচ্ছি যেটা শুধু রাস্তায় চলা নয়, বরং এটা আত্মার এক যাত্রা। আজ আমরা রওনা দিয়েছি মক্কা থেকে মদিনার পথে। ফজরের নামাজ শেষ করেই আমরা আমাদের রওনার প্রস্তুতি শুরু করে দিলাম। পবিত্র নগরী মক্কা ছেড়ে যাওয়ার সময় হৃদয়টা কেমন যেন ভারী হয়ে উঠল। কোনোভাবে যেন এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তাই শেষবারের মতো কাবার দিকে তাকিয়ে দোয়া করলাম মহান রব্বুল আলামিনের কাছে, তিনি যেন আবারও এই পবিত্র নগরী মক্কাতে আসার সৌভাগ্য করে দেন। তারপরে আমরা চলে আসি ইব্রাহিম খালিল রোডে এবং এইখান থেকে দরদাম করে একটি ট্যাক্সি নিয়ে এটি আমাদেরকে ইব্রাহিম খালিল রোডে অবস্থিত আমাদের হোটেলের সামনে থেকে নিয়ে একদম মদিনাতে আমরা যেই হোটেলে অবস্থান করব সেখানে নিয়ে যাবে। মিনিট কয়েক যাত্রার পরে দেখতে পেলাম পাহাড় কেটে বানানো খুবই সুন্দর একটি টানেল। মক্কা থেকে মদিনার পথে আমাদের যাত্রা শুরু। মনে হচ্ছে যেন ইতিহাসের এক পুরনো রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, আমরাও যেন সেই স্মৃতি ছুঁয়ে যাচ্ছি। আজ সেই পথের কয়েকটি বিশেষ এলাকা আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিছুক্ষণ এগোতে না এগোতেই চলে আসলাম আল জুমুম। মক্কার উত্তর দিকে অল্প দূরেই আল জুমুম এর অবস্থান। ছোট ছোট পাহাড়, মরুভূমি আর গ্রামীণ পরিবেশে ভরপুর এই এলাকা যেন সময়কে ধীরে ধীরে পিছিয়ে নেয়। মনে হয় ঠিক এই পথেই ইতিহাসের পাতায় লেখা হয়েছিল হিজরতের গল্প। তারপর কিছুটা এগোতেই চলে আসি আশ-শুহাদা। নামের মধ্যেই এক গভীর তাৎপর্য। আশ-শুহাদা অর্থ শহীদগণ। এ নাম যেন আমাদের মনে করিয়ে দেয় ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন তাদের ত্যাগ আর সাহসের কথা। মক্কার কোলাহল থেকে দূরে এ জায়গার নীরবতা হৃদয়ে অন্যরকম প্রশান্তি দেয়। তারপর দেখতে দেখতে চলে আসলাম খোলায়। বিস্তীর্ণ মরুভূমি, দূরের পাহাড় আর মাঝে মাঝে সবুজ খেজুরের গাছ চোখে পড়ে। আধুনিক রাস্তায় গাড়ি ছুটে চললেও পরিবেশে এখনো সেই পুরনো দিনের আবহ টের পাওয়া যায়। তারপরে চলে আসলাম ওয়াদি আল ফারা। এটি একটি শান্ত উপত্যকা যেখানে খেজুর বাগান ও পাহাড় মিলেমিশে প্রকৃতিকে আরো মহিমান্বিত করেছে। মনে হয় অতীতের কাফেলার ধ্বনি এখনো কানে বাজছে। এখানে প্রতিটি নিঃশ্বাসই যেন ইতিহাসের স্পর্শ।
তারপর ঘন্টা দেড়েক যাত্রার পরে দেখতে পেলাম অদূরে দাঁড়িয়ে আছে মদিনা শহরের স্থাপনাগুলো। সেই মুহূর্তে যেন বুকের ভেতরে এক অজানা প্রশান্তি নেমে এলো। মনে হলো প্রায় দীর্ঘ 450 কিলোমিটারের রাস্তা যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। ক্লান্তি, ভ্রমণ, অপেক্ষা সবকিছু মিলেমিশে এক অপূর্ব শান্তির স্রোত ভেসে গেল এবং চলে আসলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।